ঈসা আলাইহিস সালাম যেই মসজিদে আসবে, চতুর্থ আকাশ থেকে নামবে, মানারাতুল বায়দা, সাদা গম্বুজওয়ালা মসজিদ পুরাপুরি নতুন করে সাজানো হচ্ছে। বোঝা যাচ্ছে অচিরে যিনি মুসলমানদেরকে বিজয় বিপ্লব দিয়ে দিবেন তিনি কে? ও দুনিয়ার মুসলমানেরা, 5টা শাসন আসবে। আঙ্গুল উঠা বলেন কয়টা? আর জোরে জোরে হলো না। একখানা একখানা করে মুখস্থ করি, পারিবেন না? পারিবেন না ইনশাআল্লাহ? না পারি কই যাবেন তো। 1 নাম্বার শাসন আসবে, তাকুনুন নাবুওয়া ফীকুম মা শাআল্লাহ। জমিনের মুখে নবুয়ত আসবে। আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, আমাদের মতো মুহাব্বতের উম্মতদেরকে ইতিম করে নবী চলে গেলেন। জীবনে কোনদিন নবীরে দেখি নাই, একটা নজর দেখতে পাই নাই। এরপরেও যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলা হয়, সবচাইতে বেশি যেই দেশের মানুষ আন্দোলনে ফেটে পড়ে তারা হচ্ছে বাংলাদেশি। যেই বাংলাদেশিদের মনে নবীর প্রেম এত বেশি, নবীর জন্য মহব্বত এত বেশি, নবীর নাম শুনলে চোখের মধ্যে পানি চলে আসে। জীবনে কোনদিন সেই নবীরে দেখি নাই, নবীজিকে স্বপ্নেও দেখি নাই। অনেকে টাকার জন্য মদিনায়ও যেতে পারে নাই। যে নবীর জন্য এত মহব্বত, 23 বছরের হায়াতে নবী দেখা গেলেন। মাজলুম বলে কিভাবে দিনের দাওয়াত দিবে, আবার হিজরত করা লাগলে কিভাবে করবে, দাওয়াতি কার্যক্রম হিজরতের পরে কেমন হবে, সন্ধি করলে কিভাবে করবে, আবার ক্ষমতা পেলে বিচার কেমনে করবে। আল্লাহর নবী নবুয়তের শাসন দিয়ে দেখা গেলেন জমিনে আর কোনো দিন কোন নবী আসবে না। খাতামুন নবী হয়ে এই দুনিয়াতে তিনি আসলেন। 2 কাঁধের মাঝখানে কাযিল হাজারা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের মোহর মারা ছিল। আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, নবীর মধ্য দিয়ে নবুয়তের দরজা যিনি বন্ধ করে দিলেন তিনি কে? প্রথম শাসনকে আপনারা দেখছেন, কিন্তু হাদিসের ভিতরে পড়ছি আমরা, ঠিক কিনা? প্রথম শাসন শেষ হয়ে গেল, নবুয়তের শাসন। আওয়াজ করে বলেন শাসন আসবে কয়টা? একখানা ডর হরি হন না। প্রথম শাসনের নাম কি? কি না? নবুয়ত। মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গিয়ে তো। এবার দ্বিতীয় শাসনটার নাম শোনেন। দ্বিতীয় শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। নবীর দেখানো পথ অনুযায়ী এই জমিনের ভিতরে খেলাফত আসবে। জমিনটাকে খিলাফত দিয়ে যিনি সাজায় দিবেন তিনি কে? 30টা বছর আল্লাহর নবীর সাহাবীরা খুলাফায়ে রাশিদিন শাসন করেছে। 30 বছরের ভিতরে 1 টাকা দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে না। হযরতে আবু বকর নিজের কাঁধের মধ্যে বস্তা নিয়ে প্রজাদের বাড়িতে পৌঁছে দিছে। আল্লাহ। হযরতে ওমর একদিন দূর থেকে তাকায় দেখে আবু বকর কার ঘরে যায়, এখন কোন ঘরে যাবে আমার দেখা লাগবে। বস্তা নিয়ে সে নিজে কোথায় হেঁটে যাচ্ছে, খলিফা হয়ে আমার দেখতে হবে। পিছু নিলেন হযরতে ওমর, খেজুরের গাছের নিচে লুকায় পড়লেন।
আবু বকর জীর্ণ শীর্ণ একটা ঘরের দরজার সামনে গেলেন, দরজার মধ্যে নক করলেন। খানিকটা সময় পরে হযরতে আবু বকর বের হয়ে আসছেন। হযরতে ওমর লুকায় পড়ে এবার গিয়ে আবু বকর চলে যাওয়ার পরে দরজায় গিয়ে নক করলেন। বৃদ্ধা একজন অন্ধ মহিলা দরজা খুলে দিয়েছে। হযরতে ওমর আর দেরি করে নাই, তৎক্ষণাৎ প্রশ্ন করলেন, ও মা, একটু আগে যিনি তোমার ঘরে ঢুকেছিল তুমি কি তারে চেনো? বৃদ্ধা মহিলা জবাব দিয়েছে, একটু আগে যিনি ঘরের মধ্যে ঢুকেছি তারে আমি চিনি না, আমি তো চোখে দেখি না, নাম জানি না, কিন্তু এমন লোক যদি আমাদের খলিফা হতো। এই কথা শোনা মাত্র হযরতে ওমর ছোট্ট মানুষের মতো কান্না শুরু করলেন। আয় আমার আল্লাহ, আবু বকর বড় কঠিন বানিয়ে দিয়েছে। নিজে খলিফা হয়ে কাঁধের ভিতরে বস্তা নিয়ে সাধারণ অন্ধ মহিলা কি খাবে চিন্তা করেছে। এই ছিল খলিফাদের শাসন। 30 বছরে 1 টাকার দুর্নীতি নেই। টাকা দেখেন, 16 বছরে 3 লক্ষ কোটি টাকা নিয়ে পালায় গেছে, ঠিক কিনা বলেন? এরপরও আপনার চায়ের দোকানে বলেন আগে ভালো ছিল। নতুন করে একটা সার্টিফিকেট নিয়ে নেন, আপনার ভিতরে আর মুনাফিকদের ভিতরে কোনো পার্থক্য নেই। তাহলে এবার একটু বলেন তো দেখি, পৃথিবীতে শাসন আসবে কয়টা? একখানা ডর হরি হন না। 1 নম্বর শাসনের নাম কি? 2 নম্বরটার কি নাম? এরপরে খিলাফতের পরে আসেন সুম্মা তাকুনু মুলুকান আযান। এরপরে জমিনের ভিতরে আসবে রাজতন্ত্র। আওয়াজ করে বলেন, কি তন্ত্র? ইজিদকে দিয়ে শুরু হয়েছে, উমাবি, আব্বাসি, মামালুকি, এরপরে যদি আপনি ধরেন জাহিরি, এরপরে যদি আপনি ধরেন অটোমান সাম্রাজ্যের বিশাল হিস্ট্রি, শত শত বছরের শাসন, ইউরোপে মুসলমানদের শাসন, ভারতে শত শত বছর মুসলমান শাসন করলে, এই সবগুলো শেষে আবার যিনি এগুলাকে উঠায় নিলেন তিনি কে? তাহলে 1 নম্বর শাসনের নাম কি? 2 নম্বর শাসনের নাম কি? 3 নম্বর শাসনের নাম কি? 4 নম্বর শাসনে জমিনে আসবে সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। স্বৈরা শাসক আসবে, আলেমদেরকে জুলুম করবে, মারবে, কাটবে, আলেমদের নামে মিথ্যা বলবে, রাজাকার বলে বলে আলেমদেরকে গালি দিবে, মৌলবাদ বলে আলেমদেরকে টেনে নামানোর চেষ্টা করবে, ঠিক কিনা বলে? মিলে না? মিলে না? মিলে না? মিলবে রসুলের কথা মিলে না? রসুলের কথা ন মিলার কোনো সম্ভাবনা নেই। আল্লাহর নবী বললেন, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, জালেমদেরকে আল্লাহ টেনে উঠাবেন। আল্লাহ যেদিন টেনে উঠাবেন, নেতা কর্মী ইঁদুরের গর্ত পর্যন্ত পালানোর জন্য পাবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, গলা ভেঙে গেছে, সেই 10টা থেকে এখানে আপনার স্লোগান দিচ্ছেন।
গতকালকে স্লোগান দিয়েছেন, আর কত দিবেন? কিন্তু একটু চিন্তা করেন, 16 বছরে তারা আমাদের স্লোগানটাই কেড়ে নিতে পারে না, আর অন্য কিছু বাদ। এই মাহফিলে আমরা পরিষ্কার ভাবে বলি, তোমরা যারা মনে করেছিলে নারায়ে তাকবীর স্লোগান থাকবে না, নারায়ে তাকবীর স্লোগান শাহাদাতের তামান্নার স্লোগান, নারায়ে তাকবীর স্লোগান বীর মুসলমানের স্লোগান, পুরা জালেমরা মিলে নারায়ে তাকবীর স্লোগান কেড়ে নিতে পারবে না। এবার আমার দিকে আপনারা তাকান তো, বলেন তো কয়টা শাসন আসবে? চলে গিয়ে কয়টা বাকি আছে? কয়টা? এবার আপনি নিজে প্রস্তুত কিনা নিজের একটু প্রশ্ন করেন। এরপরে আল্লাহর হাবিব বলেন শাসন আসবে এই দুনিয়ার ভিতরে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, এই জমিনের বুকে শাসন আসবে, কোরআনের শাসন, এমন শাসন আসবে সারা দুনিয়ার ভিতরে জায়গায় জায়গায় বিজয়ের ধ্বনি বেজে উঠবে, ঠিক কিনা বলে? দেশটা চলবে কোরআন দিয়ে। এটা আওয়ামী লীগের লোকদেরকে বলি, বিএনপির লোকদেরকে বলি, জামাতের লোকদেরকে বলি, যতজন এখানে বসছেন সামনে কোন রকমের লাইন বিচ্যুত হওয়ার কোন সিস্টেম নাই। এবার আসেন, পৃথিবীতে জানি শাসন কয়টা? একটা ডর বলে হন না। 1 নাম্বার শাসনের কি নাম? নবুয়তের পরে শাসনের নাম কি? খেলাফতের পরে শাসনের নাম কি? রাজতন্ত্রের পরে শাসন 4 নাম্বার শাসনের নাম কি? ভুলে গিয়ে না, 6-7 মাস হয়ে গিয়ে না, আমরা একটু শান্তির মধ্যে আছি, এই জন্য অনেকে ভুলে গিয়ে। 4 নাম্বারটা কি? 5 নাম্বারটা কি? আবার কোরআনের শাসন। জোরে করে আল্লাহু আকবার। অনেকেই মনে মনে চিন্তা করতেছেন, হুজুর কোরআনের শাসন কেমনে আসবে? কেমনে আসবে আপনাদেরকে একটু রূপরেখা বলি। মুসলমানদের কোন বিজয় শুধুমাত্র সংখ্যা দিকের মধ্য দিয়ে আসে না। ঠিক কইছে 2 জন, সবাই মিলে বলেন। অনেকের কাছে গিয়ে দাওয়াত দিলেই কয় নাই, লাভ নাই, লোক নাই তো, কাম হইব তো, ইন কথা আছে না? এইবার আপনি একটু হিসাব মিলায় নেন। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের বিপক্ষে রোমক সম্রাটের সৈন্য ছিল, এক বর্ণায় পাওয়া যায় 2,40,000, আরেক বর্ণায় পাওয়া যায় 4,40,000। আচ্ছা কমটাই ধরেন, কত? সবাই কম, কত? 2,40,000। মুসলমানদের অপোজিটে সৈন্য সংখ্যা ছিল মাত্র 36,000। জোরে কর, কত হাজার? এই 36,000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে সাহাবায়ে কেরাম আর তাবেঈ মিলে জিহাদের ময়দানে যখন যাবেন, খালিদ বিন ওয়ালিদ একটা চিঠি লিখে দিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। জোরে বলেন, ইসলাম গ্রহণ করো কি পাবে? রোমক সম্রাটের সৈন্য কম করে হলে 2,40,000, যারা সবগুলা সুপার ট্রেনিং প্রাপ্ত। সেই সময় সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বড় পড়া শক্তিটা আসলিম তাসলাম ছোট্ট চিঠি লিখে দিছে খালিদ বিন ওয়ালিদ। এই চিঠি পাওয়া মাত্র রোমক সম্রাটের পায়ের নিচে মাটি নাই। রোমক সম্রাট বুঝে গেছে মুসলমান জিহাদ করার জন্য আসবে, আর রোমক সম্রাটরা করবে যুদ্ধ।
যুদ্ধ আর জিহাদের ভিতরে পার্থক্য হলো ওই প্রাণান্তকর লড়াইয়ের নাম জিহাদ। আগে আমি মরব না, আগে আমি মারব, প্রয়োজনে অনেককে মেরে সব রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আচ্ছা, জিহাদের স্লোগানটা আরেকজন দেন তো জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করেন উনি কি বয়স আমার থেকে কম নাকি? আপনাদের কতজনের বয়স ওনার সমান হয়েছে? কি চমৎকার স্লোগান তিনি দিলেন। এই স্লোগান আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রমাণ করে সেদিন বেশি দূরে না, অল্প সংখ্যক আল্লাহর গোলামের এই তাকবীর ধ্বনি বিজয়ী হবে। জোরে করে আল্লাহ। এবার খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখলেন আসলিম তাসলাম। রোমক সম্রাটের পায়ের নিচে কম্পন শুরু হয়ে গেছে। সে চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে, ভাই খালিদ বিন ওয়ালিদ আসতেছে ৩৬,০০০ নিয়ে। আচ্ছা কত দেখি তারা কত? 2,40,000 লোক ৩৬,০০০কে কি পরিমাণ ভয় পেয়েছে চিন্তা করে। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে দিছে, ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, মুসলমান যদি পাহাড়কে বলে পাহাড় তুমি সরে যাও, পাহাড় সরে যাবে। আমাদেরকে আপনারা বলেন 5 মিনিটে বাংলাদেশ দখল করবে। বাংলাদেশের মুসলমানেরা লোহার বুট দাঁত দিয়া চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত দুনিয়ার বুকে তৈরি হয় নাই, হয় নাই, হয় নাই। বাংলাদেশের ঘুমন্ত মুসলমানেরা নারায়ে তাকবীর স্লোগান নিয়ে যেদিন জাগ্রত হবে, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে। বিজয় কেবল মুসলমানদের হবে। এটা আমার কথা নয়, আল্লাহর নবী বলে গেছেন বিজয় মুসলমানদের হবে। কাজেই শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। ৩৬,০০০ সাহাবী টানা ১ সপ্তাহ লড়াই করার মধ্য দিয়ে, জিহাদের প্রাণান্তকারী লড়াইয়ের মধ্য দিয়ে মালিক বিজয় দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। চিন্তা করেন এই ৩৬,০০০ সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছে। আমরা ইসলামের জন্য কিছু করতে পারি নাই, সারা জীবন ইসলাম থেকে নিয়ে গেছি। আজকের মাহফিলে আসছি, ইলিয়াস ভাই কি রেখে কি খাওয়াবে? বিস্কিট, চা, নাস্তা। হুজুর একটু খানা খাইলে বেশি খুশি হয়ে যাবে। এই যে আপনারা এক রাতে আমাদেরকে যে সম্মান দিচ্ছেন, সাহাবায়ে কেরাম শুধু কষ্ট করে গেছে, কিছু নিতে পারে। মুসআব বিন উমাইর উহুদের প্রান্তে শহীদ হয়ে নিথর দেহ নিয়ে পড়ে আছে। এক টুকরা কাপড় নিতে পারে নাই। নবীজি বললেন একটা টুকরা কাপড় আনো। মাথা ডাকলে পাটা বের হয়ে যায়, পা ঢাকলে মাথাটা বের হয়ে যায়। আল্লাহ নবীর বড় মায়া লেগে গেছে। যেই মুসাব ইসলাম গ্রহণ করার আগে এক জামা দ্বিতীয়বার পরে নাই, এত দামি আতর গুলা মারতেন। রাস্তা দিয়ে হাঁটলেই মানুষ বলতো মুসাব বিন উমাইর গিয়েছে। ইসলাম গ্রহণ করে সব হারিয়ে এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে না। আল্লাহর নবী বলেছে
আমার মুসাবের মাথাটা কাপড় দিয়ে ঢেকে দাও, পাটাকে ইদখির নামক আরব দেশে একটা ঘাস পাওয়া যায়, এই ঘাস দিয়ে ঢেকে দিও। ইসলামের জন্য এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে না। আমার নবী প্রায় সময় ফজরের নামাজের পরে যখন ঘরের ভিতরে যেতেন, গিয়ে বলতেন, তোমাদের কাছে কি কিছু আছে? আম্মা জানেরা বলতেন, নবী কিছুই নাই। আল্লাহর নবী বলতেন, আমি রোজা রেখে ফেললাম, সাহারি করতে পারে নাই, এক ডোক পানিও নবী খান নাই। এরপরেও নবী রোজা রেখে ফেলতেন। ইসলামের পরতে পরতে সুখ শান্তি নবী করেন নাই। হযরত ওমর বলেন, একদিন ঘরের ভিতরে প্রবেশ করলাম, নবীজির পিঠের দিকে তাকাইলাম, তাকায় দেখি চাটাইয়ের দাগগুলা পড়ে গেছে। হযরত ওমর আর ঠিক থাকতে পারে নাই, চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ নবী বললেন, ওমর, তোমার চোখে পানি কেন? কেন তুমি কাঁদতেছো? হযরত ওমর বলেন, নবী, ঘুম থেকে উঠছে, চাটাইয়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে গেছে, আমি ওমর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলতেছে, ফালাহুমুদ দুনিয়া, পৃথিবীর অন্যান্য সম্রাটদের জন্য দুনিয়ার সুখ শান্তি আছে, ওয়ালানাল আখিরাহ, আমাদের জন্য আখিরাতের শান্তি যিনি দিয়ে দিবেন তিনি কে?